নির্বাচন কমিশন বলতে লজ্জা করে, এরা নির্যাতন কমিশন বললেই ভালো হয়। এই জ্ঞানেশ কুমার বিজেপির আঙুলে হিলা নিতে আমি প্রথমেই বলবো, এখানে যারা এসছেন এই প্রেস ক্লাবে, আমার মনে হয় প্রতিটা মানুষই বাংলাভাষী মানুষ, জাগ্রত মানুষ, সমাজ সংস্কারের মানুষ, প্রতিবাদী মানুষ। আপনাদের সবাইকে প্রণাম ভালোবাসা জানিয়ে আমি শুধু এইটুকুই বলবো, জাগো বাঙালি জাগো, বড় ভয় মানুষ। আজ নির্বাচন কমিশন বলতে লজ্জা করে, এরা নির্যাতন কমিশন বললেই ভালো হয়। এই জ্ঞানেশ কুমার বিজেপির আঙুলে হিলা নিতে ছিন্নমূল মানুষ, বাংলাভাষী মানুষ, বাঙালি বিদ্বেষী মানুষ, এরা বাঙালির ভালো চায় না বন্ধু। আমরা আমরণ অনশন করেছিলাম, গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন শিক্ষা প্রশ্নের জন্ম দেয়। আমরা 13 দিন অনশন করেছিলাম। ওই বিজেপির একজন ঠাকুর বাড়ির কর্তা আছেন, তিনি বলেছিলেন এরা রোহিঙ্গা। এই নান্টু গোসাই সেই প্রশ্ন করতে গেছিল যে আমরা তো আপনাকে জিতিয়েছিলাম আমার মানুষের অধিকার রক্ষার জন্য, তার প্রতি গণপ্রহর আপনারা দেখেছেন। তারা কখনোই কিছু মানুষ তাদের আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য গোমূত্র গোবর খেয়ে কৃতদাস গোলামে পরিণত হয়েছে, আর মানুষকে রাষ্ট্রহীন করে নির্বাচনে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিত্য নতুন এক একটা আইন, তাদের ঘোষিত আইনকে তারা বলছে চলবে না, ডোমেসিয়াল চলবে না, মাধ্যমিকের অ্যাডমিট চলবে না, ওবিসি সার্টিফিকেট চলবে না। মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলে চক্রান্ত করে বাংলা দখল করে, আমি বলবো আপনাদের, তারা চায় ভারতবর্ষের বাবা সাহেবের যে সংবিধান, এই সংবিধান তারা আগামী দিন রাখবে না। মনোরবিধান, মনোসংগীত আনতে চায়, যাতে অন্তত ভারতবর্ষের মূল নিবাসী বহুজন এসসি এসটি ওবিসি মানুষ, এই মধ্যে মানুষের আগামী দিন আবার দাসত্ব কৃতদাস গোলাম বানানোর পরিকল্পনা আমি অন্তত আমার মধ্যে সমাজ এসসি এসটি ওবিসি ভারতের মূল নিবাসী এবং বাংলাভাষীদের বলবো, বাঙালি ভাইদের বলবো, বাঙালি জাগো, প্রতিবাদ করো, রাস্তায় নামো, অবরোধ হোক। এই চক্রান্তকারীদের এই চক্রান্তে আমরা কোনোভাবেই যেন কেউ বাধা দেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। আমার নাম রঞ্জিত ভাই, মা মমতা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতীয় মহাসংঘের গোসাই পরিষদের সম্পাদক।